لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سواه. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي من علينا بصحة الاعتقاد وطهر قلوبنا من أدران الشرك والوثنية والإلحاد وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليهم الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کے واسطے حمد ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ختم الانبیاء کی واسطے. روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کے ساحل تک بھی شری بیاں پہنچا نہیں. لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মারকাজুল উলামা কওমি মাদ্রাসা গাজীপুর উদ্যোগে ছাত্রদের পাগড়ি দেওয়া উপলক্ষে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আমার দিনদার
আশিক রাসূল প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে আমার দিনদার শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা প্রথমেই রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে মহান দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের এই মহাপবিত্র অনুষ্ঠানে প্রোগ্রামে আমাদেরকে আসার, বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। কোনো মানুষ কোনো ভালো কাজ, নেক কাজ করতে পারে না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। কথা ঠিক কি? আমরা প্রায় সময় এই দোয়াটা করে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ি কি পড়ি না? এর মিনিংটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়াহ ওয়ালা কুওয়াতা আলা তাআহ ইল্লা বিল্লাহ। তথা আমি আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমি কখনোই ভালো কাজ করতে পারবো না। ঠিক তদ্রূপ ভাবে গুনাহের কাছ থেকেও আল্লাহ তাআলার দয়া ছাড়া বাঁচতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার তৌফিক দান করেছেন। এই সুযোগটা আমাদেরকে কে দিয়েছেন? একটু জোরে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষ এখন আছে বিনা প্রয়োজনে রাস্তায় আছে, বা চায়ের দোকানে চা খাচ্ছে, দিনই মাহফিলে আসতে পারে নাই। আপনাকে আমাকে এনেছেন কে? আল্লাহ এনেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো চান, কল্যাণ চান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার পর যে সুযোগ দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, এই হায়াতে জিন্দেগিতে আমরা কিভাবে চলবো, আমাদের কোন পদ্ধতিতে চলতে হবে, কোন সংবিধান মেনে দুনিয়াতে চলতে হবে এবং কোন নীতিমালার উপর আমাদেরকে চলতে হবে, কোন নীতিমালার উপর চললে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যাবে, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে পাঠান নাই, কোনো মানুষ আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কি উদ্দেশ্য করে, কি মাকসাদ নিয়ে, আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বলেছেন। এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে কি বলেছেন, দুনিয়াতে এসে আমাদের কি করতে হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো ওই সময়ের কথা, ওই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে কোনো মানুষ ছিল না, যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সৃষ্টি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো মানুষ পাঠান নাই, এমন একটা সময়ের কথা স্মরণ করো। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষকে বানান নাই, আদম আলাইহিস সালামকেও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া, ফেরেশতাদেরকে জমায়েত করিয়া একটি মাহফিল বানাইয়া, একটি প্রোগ্রাম সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমি আল্লাহর প্রতিনিধি বানাবো, প্রতিনিধিত্ব তৈরি করব। আমি আল্লাহ মানব জাতি বানাইতে চাই। আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো, দুনিয়াতে মানুষ পাঠাবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এভাবে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি দুনিয়ার বুকে প্রতিনিধি বানাবো, আমি মানুষ তৈরি করব, মানুষদেরকে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আমি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি মানুষ বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা বলল, ক্বালা আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, ও আমাদের আল্লাহ, আপনি মানুষ বানাবেন, আপনি মানব জাতি বানাবেন, আপনি ইনসান বানাবেন কেন? কারণ কি? আপনার কি ইবাদতের দরকার? আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার? আপনার কি সুবহানাল্লাহ তাসবিহ পড়ার দরকার? আপনার কি আল্লাহু আকবার পড়ার দরকার? আপনার কি নামাজ পড়ার দরকার? আপনার সামনে সিজদা করার দরকার? আপনার কি অনেক রুকু করার দরকার? ও আল্লাহ, অগণিত অসংখ্য হাজারো লাখ কোটি মিলিয়ন ফেরেশতা বানাইছেন, হাজার হাজার লাখ কোটি ফেরেশতা বানাইছেন যারা আপনার জন্য সিজদা করে, যারা সব সময় আপনার সামনে রুকু করে, যারা সদা সর্বদা আপনার সামনে তাসবিহ পাঠ করে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হাজার হাজার লাখ কোটি মিলিয়ন ফেরেশতা এত তাসবিহ তাহলিল পড়ার পরও আপনার কি মানুষ বানানো দরকার? আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, ও আল্লাহ, এমন জাতি বানাবেন, এমন মানুষ বানাবেন, এমন সৃষ্টি বানাবেন, এমন প্রতিনিধিত্ব তৈরি করবেন যারা দুনিয়ার বুকে গিয়া মান ইফসিদু ফিহা, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ তৈরি করবে। ও আল্লাহ, আমরা ফেরেশতারা কি আপনার জন্য যথেষ্ট না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতাদের কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন তো, সব কিছু জানেন কে? আমাদের ভবিষ্যতের খবর জানেন কে? আমাদের অতীতের ঘটনার কথা জানেন কে? ভবিষ্যতে কি করব না করব জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা তো তাসবিহ পাঠ করো, তোমরা তাসবিহ তাহলিলাত পাঠ করো, তোমরা আমার সামনে সিজদা করো, আমাকে রুকু করো, আমার সামনে আল্লাহ আল্লাহ ডাকো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। সব কিছুর খবর রাখেন কে? বলেন, সব কিছু জানেন কে? আমরা যা দেখি না দেখেন কে? সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তা যা জানি তোমরা তা জানো না। কেন জানো না? কেন জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপস্থিত করিয়া আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, তোমরা বলে দাও, বলে দাও, এক একটি দৃষ্টিন আমি উল্লেখ করিয়া ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের নামগুলো ফেরেশতাদের সামনে উল্লেখ করলেন। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ বেশি জানি, তোমরা জানো না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি এমন ভাবে তোমাদের ভিতরে কোনো ইচ্ছা শক্তি নাই, তোমাদের ভিতরে কোনো আগ্রহ নাই, তোমাদের ভিতরে মন্দ কাজের কোনো শক্তি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে বানাইছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন বানাইছি, আমি আল্লাহ যা বলি তাই তারা করে, আমি আল্লাহ যা নিষেধ করি তারা তা করতে পারে না। কিন্তু মানুষ
মানুষকে আমি আল্লাহ এমন ভাবে বানাইবো তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেকের কাজও করতে পারবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে গুনাহ এবং ভালো কাজের শক্তি দিয়া বানাইবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বললেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন মাটি দ্বারা। যে মাটির ভিতরে যে মাটির কালার ছিল কালো, সাদা, বিভিন্ন রঙের, শক্ত, নরম, ভালো এবং ময়লা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ তৈরি করেছেন, যারা দুনিয়াতে আসে, মানুষের ভিতরে কালো মানুষ আছে না নাই? সুন্দর মানুষ আছে না নাই? হ্যাঁ, সুন্দর আছে, কালো আছে, ভালো আছে, মন্দ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস সালামের ভালো লাগে না একা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একা বানানোর পর আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দেখলেন, তার মনটা ভীষণ খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন এই আদমের জন্য যদি একজন মেয়ে মানুষ না বানানো হয়, একজন নারী যদি না বানানো হয়, আদম আলাইহিস সালামের ভালো লাগে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একটি অংশ দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে কেন বানাইলেন? আদম আলাইহিস সালামের বন্ধু বানাইয়া, সহপাঠী বানাইয়া, স্ত্রী বানাইয়া। কেননা দুনিয়াতে মানুষ যাবে, দুনিয়াতে শুধু পুরুষ মানুষ থাকবে, তার ভালো লাগবে না। একজন পুরুষ মানুষ শুধু পুরুষ মানুষের ভালো লাগে না, স্ত্রী ছাড়া ভালো লাগে না, মহিলা ছাড়া ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পর মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আদম, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে জান্নাতে রাখলাম। জান্নাতে রাখার পর বলে দিলাম, ও আদম, আমি আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটি কথা তোমরা মানবা। যতদিন মানবা জান্নাতে থাকবা, না মানলে তোমাদের জন্য ভয়ঙ্কর সমস্যা হবে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, শয়তানের মাধ্যমে সেই গন্ধম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আদম, দুনিয়াতে যাইতেছো, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যাবে। তোমার সন্তানদের মধ্য থেকে যারা আমি আল্লাহর হেদায়েতগুলো মেনে চলবে, আমি আল্লাহর কোরআনকে মানবে, আমি আল্লাহর দেওয়া কিতাবকে মানবে, জাবুরকে মানবে, ইনজিলকে মানবে, তাওরাতকে মানবে, যেই সমস্ত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, সমস্ত কিতাবগুলো যেই সমস্ত বান্দা বান্দীরা মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই সমস্ত কিতাবের উপর আমল করার কারণে মৃত্যুর পর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। তো আদম আলাইহিস সালাম যখন একাকী আছেন, ভালো লাগে না, স্ত্রী ছাড়া ভালো লাগে না, মহিলা ছাড়া ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন যে আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগবে না, একজন সঙ্গী দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গী বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন এবং বলে দিলেন, ও আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে যখন হেদায়েত যাবে, আমি আল্লাহর বাণী যখন তোমার কাছে যাবে, আমি আল্লাহর কিতাব যখন তোমার কাছে যাবে, ও আদম, শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ভালোবাসায় পড়িয়া, শয়তানের মুহাব্বতে পড়িয়া, শয়তানের লোভ লালসায় পড়িয়া যদি আমি আল্লাহকে ভুইলা যাও, যদি আমি আল্লাহর কথা ভুইলা যাও, আমার আল্লাহর কথা যদি তুমি না মানো, তুমি যদি শয়তানের ধোঁকায় পড়িয়া
শয়তানের ভালোবাসা পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে ভালোবাসা পড়িয়া তুমি যদি শয়তানের পথে চলো, তোমার জন্য বড় ভয়ঙ্কর। আর যদি তুমি আল্লাহর কথা মানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হেদায়েতের উপর আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি আল্লাহ তাআলা বলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন দুনিয়াতে মানুষ একা একা বাঁচতে পারবে না, মানুষ একা একা থাকতে পারে না, পুরুষ মানুষ একা একা থাকতে পারবে না, মহিলা মানুষ একা একা থাকতে পারে না। স্বামী স্ত্রীর মিলন মুহাব্বতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে শৃঙ্খলার ভিতরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠাইছেন, রাসূলদেরকে পাঠাইছেন, আর বলে দিয়েছেন ও আমার নবীরা, হে আমার রাসূলেরা, দুনিয়াতে যাওয়ার পর মানুষদেরকে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দাওয়াত দিবা, বলবা এক আল্লাহ, এক আল্লাহর গোলামি করবা। এক আল্লাহর গোলামি করতে করতে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার জিন্দেগি যেমনই হোক না কেন, মৃত্যুর পর তার চির সুখের ঠিকানা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যাওয়ার পর আমার হেদায়েত পাইবা, আমার হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর চলবা, কোরআনের উপর চলবা, কিতাবের উপর চলবা, আমার কথাগুলো মেনে চলবা, সত্য কথা বলবা, হকের পথে চলবা, মিথ্যা কথা বলবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, ব্যাপারটা চলবা না। আমার আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো যদি মানিয়া চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, ও আমার উম্মতের পুরুষেরা, দুনিয়াতে যাওয়ার পর, দুনিয়াতে আসার পর দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসার ভিতরে পড়তে হবে তোমাদেরকে। দুনিয়ার ডান দিকে তাকাইবা, দুনিয়ার প্রেম ভালোবাসা, বাম দিকে তাকাইবা, দুনিয়ার হারাম সম্পর্ক, হালাল ভাবে থাকতে পারবে না, হারামের ভিতরে লিপ্ত হইয়া যাইবে। দুই হাতে ইনকাম করবে, হালাল হারামকে তোয়াক্কা করবে না, হারামকে ছাড়বা না। সেই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, দুনিয়াতে যাইয়া তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা দুনিয়ার নায়ক নায়িকাদেরকে ফলো করবা না, দুনিয়ার ওই সমস্ত নর্তকীদেরকে ফলো করবা না, দুনিয়ার সুন্দরী রমণীদেরকে ফলো করবা না, দুনিয়ার ওই সমস্ত সুন্দরী প্রতিযোগিতার প্রথম মিসকে অনুসরণ করবা না। একমাত্র অনুসরণ করবা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, দুনিয়াতে যাওয়ার পর তোমাদের জন্য আমি মডেল হিসাবে, তোমাদের জন্য ফলো করতে পারবে এমন কয়েকজন মহিলা, এমন কয়েকজন রমণীর কথা আমি নবী বলতেছি। এক নাম্বার, দুনিয়াতে কোনো মানুষ, দুনিয়াতে কোনো যদি মহিলা মা হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো হইয়া যায়, দুনিয়াতে কোনো মহিলা যদি মা আসিয়ার মতো হইয়া যায়, দুনিয়াতে কোনো মহিলা যদি, আমার কোনো উম্মতের নারী যদি মা খাদিজার মতো হইয়া যায়, আমার উম্মতের কোনো নারী যদি মা মারিয়ামের মতো হইয়া যায়, আমার উম্মতের কোনো নারী যদি মা খাদিজার মতো হইয়া যায়, যদি মা আয়েশার মতো হইয়া যায়, মা ফাতেমার মতো হইয়া যায়, এইভাবে এই সমস্ত রমণীদের মতো যদি হইয়া যায়, আমি বলতেছি আমার কোন উম্মতের নারী যদি এই সমস্ত মডেল মহিলাদের মতো, জান্নাতি মহিলাদের মতো হইয়া যায়, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত নারীরা যেমন ভাবে
ভাবে জান্নাতি মানুষ হয়ে গেছে। আমার কোন উম্মত নারী যদি ওই সমস্ত মহিলাদেরকে ফলো করে, আমি নবী বলতেছি ওই সমস্ত নারীরা জান্নাতি। যে সমস্ত মহিলারা এদেরকে অনুসরণ করবে তারাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আমার উম্মতের নারীরা দুনিয়াতে যতদিন থাকবা তুমি মা হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো হইয়া যাইবা। মা হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কেমন গুণবতী, কেমন মহিয়সী নারী। ও আমার পর্দার আড়ালের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। তোমাদের মধ্য থেকে কোনো মা, আমার কোনো বোন যদি মা হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো হইয়া যায়, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে বনবাস দিয়ে আসো, দূর মক্কা রেখে আসো, মরুভূমি যেখানে কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, জনমানব শূন্য এলাকার মাঝে হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন গিয়া মরুভূমি, কোনো মানুষ নাই, পশু পাখি নাই, পানিও নাই, খাবারও নাই, এমন জনমানব শূন্যহীন এলাকার ভিতরে যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গিয়া তাকে রেখে চলে আসে, মা হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রিয়তম স্বামী, দুনিয়ার বুকে একজন মহিলা, একজন রমণী, একজন স্ত্রীর জন্য তার স্বামীর থেকে কল্যাণকর নিয়ামত আর কোন জিনিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমাকে এই মরুভূমির ভিতরে একা একা রাইখা যাও। ব্যাপারটা কি? কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা, কোনো পানিও নাই, খাবারও নাই, একা একা রেখে যাও। তোমার কি আমাদের প্রতি কোনো মায়া লাগে না? ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা আমাকে একা একা রাইখা কোথায় যাও? এইভাবে যখন মা হাজার পিছন থেকে ডাক দেয়, ও প্রাণের স্বামী গো, আমাকে একা একা রাইখা তুমি কোথায় চলে যাও? একবার দুইবার ডাক দেওয়ার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া এইভাবে হাতের মাধ্যমে ইশারা করে বলে, ও হাজার, আমি নবী ইব্রাহিমের কথায় তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমি তোমাকে এখানে রেখে যাই। আসমানের মালিক, জমিনের মালিক এক আল্লাহর ইশারায় আমি তোমাকে এখানে রেখে যাই। আমার প্রিয় মারা, প্রিয় বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনুন। হাজার আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সাথে সাথেই বলে উঠলেন, ইদান লা ইউদাইউনাল্লাহ। ও আমার প্রাণের স্বামী, তুমি যদি আমাকে আসমানের মালিক, আমার মালিক এক আল্লাহর ইশারা রেখে যাও, আমি বলতেছি লা ইউদাইউনাল্লাহ, যদি আল্লাহ তার কথা আমাকে রেখে যাও, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ স্বামীর প্রতি অগাধ বিশ্বাস। আজকে বর্তমান যদি কোনো স্বামী তার স্ত্রীকে এইভাবে কোন জনমানব শূন্যহীন এলাকায় রেখে আসে, কি বলেন স্ত্রীরা থাকবে? কথা মানবে?
না না মানবে না। ও আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, সময় শেষ, আপনাদেরকে বলে যাই, আপনাদের জীবনে আপনাদের জীবনকে রাঙাতে হবে ইসলামের নূরে, কোরআনের নূরে। আপনারা ফলো করবেন হাজার আলাইহিস সালামকে, নিজের জীবনে ফলো করবেন মা খাদিজাকে, ফলো করবেন আসিয়াকে, ফলো করবেন মা আয়েশাকে, ফলো করবেন মারইয়াম আলাইহিস সালামকে, মা ফাতেমাকে। আপনি যদি আপনার জীবনে যদি এই সমস্ত মহিষী রমণীদেরকে ফলো করতে পারেন, খোদার কসম করে বলতে চাই, আপনার ঘর থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হাসান বস্তির মতো, রাবেয়া বস্তির মতো জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমরা আমাদের জীবনে রং রং দুনিয়ার নায়িকাদেরকে ফলো করব না, সাজসজ্জার ভিতরে ওই সমস্ত মানুষদেরকে, মহিলাদেরকে ফলো করব না। আমরা ফলো করব মা আসিয়াকে, ফলো করব খাদিজাকে, ফলো করব রাবিয়াকে, ফলো করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, এই সমস্ত মহিলাদেরকে ফলো করে নিজের জীবনে বাস্তবায়ন করে সম্ভ্রান্ত, নম্র, ভদ্র এবং সুন্দর স্বামীর ভক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সন্তানদেরকে নেককার পরহেজগার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া।